আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি ছুটির দিনে একটু ঘোরার জন্য বের হলাম। তো চিন্তা করলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই ঘোরার জন্য অনেক জায়গা খুঁজছেন, তো অনেকে যেতে পারছেন না, হয়তো চেনেন না। তো তাদের জন্য আজকে একটা সুন্দর একটা ভিডিও। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে মেট্রো রেলে উঠছি। তো এখানে হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটির যে মেট্রো রেলের যে স্টেশন আছে এখান থেকে ওঠার পরে আমি বিজয় সরণি ওখানে যেয়ে নেমেছি। তো নামার পরে এখানে আর্মি আর্ট গ্যালারি, 3D আর্ট গ্যালারি যেটা, ওইখানে যাওয়ার জন্য তো ওখান থেকে টিকিট কাটলাম। প্রথমে টিকিট হচ্ছে 200 টাকা করে পার পার হেড। তো আমরা দুইজন ছিলাম, দুইজনে 200 করে 400 টাকা। তো ঢোকার পরে এখানে দেখেন একটা সাবমেরিন, খুবই চমৎকার কিছু দৃশ্য আছে এটার ভিতরে ঢোকার পরে। তো ঢোকার পর সাবমেরিনের সাইড দিয়ে এখান থেকে ঢুকে পড়লাম। ঢুকে পড়ার পর এই যে আর্ট গ্যালারি, আর্ট গ্যালারিতে ঢোকার পরে সর্বপ্রথম আপনাকে যা করবে ওরা, সর্বপ্রথম আপনাকে এখানে কোনো কিছু নিয়ে ঢুকতে পারবেন না। হাতে কোনো কিছু থাকলে ওটা রেখে দেবে বা ফেলে দিতে বলবে। আর হচ্ছে গিয়ে ওখান থেকে শু কভার দেবে। তো শু কভারটা পরে নেবেন। শু কভারটা পরে নেওয়ার পরে যা করবেন, তো তখন শু কভারটা পরে নেওয়ার পরে ভিতরে ঢোকার পরে দেখবেন যে এখানে যেইগুলো আছে সবগুলো ছবি, এখান থেকে আপনি চাইলে ছবি তুলতে পারবেন। তো ছবি তোলার জন্য ওখানে মার্ক চিহ্ন দেওয়া আছে, স্টিকারের মতো লাগানো আছে, ওইখানে দাঁড়িয়ে ছবি তুলে পুরো পারফেক্ট আসবে। আমরা প্রথমে বুঝতে পারিনি, তাই আমাদের ছবিগুলো অত বেশি ক্লিয়ার হয় নাই। আমরা আর কি স্ক্রিনশট দিয়ে পরে বানিয়ে নিয়েছি। তো প্রথমে বুঝতে পারিনি। তো আপনারা যাওয়ার পরে ভুল করবেন না। আর ওখানে স্টিকার দেওয়া আছে যে কীভাবে ছবি তুলতে হবে, ওইটাও দেওয়া আছে। আর কোনখানে দাঁড়িয়ে ছবি তুলবেন এটাও দেওয়া আছে। তো আশা করি আপনারা গেলে সহজেই বুঝতে পারবেন। তো এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি আছে দেখেন, যেগুলোর সাথে আপনি ছবি তুলতে পারবেন। যেরকম আমি এই মাত্র কতগুলো ছবি ফ্রেমবন্দি করলাম। তো এখানে খুবই চমৎকার চমৎকার কিছু কিছু আর্ট করা ছবিগুলো আছে, এগুলো খুবই দর্শনীয় এবং খুবই জোস, একদম বাস্তব কোয়ালিটির মতো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা গরুর গাড়িকে ঠেলে নিয়ে যাচ্ছি। এটাও কিন্তু খুবই চমৎকার দৃশ্য। তারপরে এই যে এখানে শাপলা ফুল, পদ্ম ফুলের উপরে আমি শুয়ে আছি। এটা কিন্তু এক ধরনের নৌকা। তো অনেকে চিনে, অনেকে চিনে না। তো এখানে যেরকম চা বাগান, চা বাগান থেকে আমি চা পাতা ছিঁড়ে নিচ্ছি। তো চা বাগানের কর্মীরাও আমার সাথে আছে। তো এগুলো দেখার পরে আপনি এখান থেকে আবার এই যে আরেকটা ভিডিও। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইলিশ মাছের ভাজা। তো এখানে ওই যে ধানের যে মুড়ি দেওয়া বলে না কি বলে এটাকে আর কি, ধান ভাঙানো, তো ঢেকে দিয়ে এটা একটা। তারপরে যে পাহাড়ের সাইড দিয়ে যে রাস্তাগুলো আছে এখান থেকে হেঁটে যাওয়া, এই দৃশ্যগুলো আপনি নিতে পারবেন। তারপর সামনে বাঘের সামনে আপনি, তো বাঘের সামনে আপনি, এটা একটা ভয়ের একটা দৃশ্য। তো ওইভাবে ছবি তুলতে পারবেন। তো এখানে দেখেন একটা অ্যানাকোন্ডা সাপ আর একটা কুমির, দুইটার মাঝখানে পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে আমি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পিছনে কত সুন্দর পাহাড় পর্বত, ওইখানে মাঝখানে সাইডে দাঁড়িয়ে আমি ছবিটা তুলেছি। তো একদম রিয়েলের মতোই লাগে, এগুলো মনে হচ্ছে যে একদম সত্যি সত্যি। তো এরকম ফিল নিতে আপনারা কিন্তু অবশ্যই এসে পড়বেন 3D আর্ট গ্যালারি। আর এটা হচ্ছে একটা বন মানুষ, অনেক বড় সাইজের, কিংকংয়ের মতো আর কি সাইজটা। তো এইখানে আপনি ছবি তুলতে পারবেন আপনারা চাইলে। তো এখানেও আমি ছবি তুলেছিলাম। তো এটার নিচে প্রথমে তো আমরা ওঠার পরে আবার নিচে নামতে হয়। নিচে অনেকগুলো স্টেপ আছে, তিনটা টোটালি, নিচ থেকে তিনতলা পর্যন্ত এই আর্ট গ্যালারি। তো এখানে দেখতে পাচ্ছেন পাহাড়ি ঝর্ণা, মাঝখানে একটা রোড পার হচ্ছে আমি। তো এখানে দেখতে পাচ্ছেন যে নভোচারীরা কিভাবে থাকে, এইটার একটা দৃশ্য আছে। তো এখানেও ছবি তুলে নিলাম। খুবই খুবই চমৎকার কিছু কিছু ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে দেখতেছেন একটা রেল। তো নিচে যে ছবিটা দেওয়া আছে ঠিক এইভাবে হচ্ছে এটার করা আছে। তো আমি প্রথমে ভুল করেছিলাম, তো তারপরে দেখে এইভাবে করে নিয়েছি। তো এখন যেটা দেখবেন এটা হচ্ছে সব কিছু উল্টো, মানে একটা রুমের যত কিছু আছে সব কিছু উল্টো, শুধুমাত্র আপনি নিজেই মনে করছে সোজা। তো মনে হচ্ছে যে সবগুলো আপনার মাথার উপর পড়ে যাচ্ছে, এরকম কিছু আসলে তা না। এটা হচ্ছে সম্পূর্ণ 3D প্রিন্টের কারিশমা, একদম রিয়েলিস্টিকের মতো লাগতেছে, কিন্তু আসলে কিন্তু এটাতে একটা 3D প্রিন্ট। তো এইখানে সবগুলো ছবি তোলার পরে আমরা চলে গেলাম আরেকটু সামনে। তো এখানে দেখা যাচ্ছে যে খাজানা, একদম দূর থেকে মনে হয় যে রিয়েল ছবি, রিয়েল সব কিছু, কিন্তু আসলে এগুলো 3D প্রিন্ট। এটা হচ্ছে আপনার একদম আলিবাবার 40 চোরে যে খাজানা আছে ঠিক ওরকমই কিন্তু দেখতে দেখা যায়।
তো এখান থেকে যাওয়ার পরে আবার সামনে আরেকটা ঝুলন্ত ব্রিজ, তো ঝুলন্ত ব্রিজের যে ছবিগুলা একদম খুবই খুবই জোস, কিন্তু এই ছবিগুলা সবগুলো মনে হচ্ছে যে একদম রিয়েলিস্টিক। তো আপনারা যদি চান এরকম একটা জায়গায় ঘুরতে, অবশ্যই অবশ্যই যে কোনো সাইড থেকে আপনারা যদি মেট্রো রেলে আসতে চান তাহলে বিজয় সরণি এসে নেমে পড়বেন। এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা। তো এখানে আরও অনেক ছবি আছে যেগুলো দেখে আপনারা, এই যে এখানে ড্যাম স্টাইলের ছবি দেওয়া আছে, ওগুলো দেখে দেখে তারপর আপনারা এই ছবিগুলো তুলে নিতে পারবেন। তো এখানে আসলে কল্পনার জগতে ঘুরে আসার মতো একটা জায়গা, খুবই জোস কিছু কিছু ছবি আপনারা আপনাদের ফোনে রেখে দিতে পারবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা ঘন্টা, যে আগের দিনের মানুষরা এরকম ঘন্টা বাজাতো এভাবে। তো এরকম ঘন্টা তো বাস্তবে কখনো দেখিনি, ছবিতেই দেখেছি। তো আজকে আমি থ্রি ডি আর্ট গ্যালারির মাধ্যমে এরকম সুন্দর সুন্দর চমৎকার চমৎকার কিছু সিনগুলো আমার ফোনে আমি ক্যাপচার করে নিতে পেরেছি। তো আমিও চাইছিলাম যে আপনাদের সাথে এগুলো শেয়ার করি, তাই এগুলো একটা ফ্রেম বন্দি করে রেখে দিয়েছিলাম, ভিডিও বা ছবি সবগুলো আপনাদের কাছে এখন শেয়ার করতেছি। তো এখানে দেখেন, এখানে স্পাইডারম্যানকে কিন্তু আমি কিন্তু পানি ছেড়ে সাহায্য করে দিচ্ছি আগুন নিভানোর জন্য। তো সামনে দেখেন এখানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সাথে কিন্তু আমি তরল দিয়ে মারামারি করছি। তো এটাও কিন্তু খুবই জোস একটা দৃশ্য ছিল, বাস্তবে তো সম্ভব না, কিন্তু ছবিতে একমাত্র 3D আর্ট গ্যালারিতেই কিন্তু এটা পসিবল। তো এই জিনিসগুলো আপনারা চাইলে এসে এখানে ছবিগুলোর মাধ্যমে আপনারা আপনাদের কল্পনার জগতে হারিয়ে যেতে পারবেন। তো আমাদের মতো এরকম যদি ঘুরতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা বিজয় সরণি এসে নেমে তারপর এখান থেকে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিবে 3D আর্ট গ্যালারি। তো এখানে আপনার আর্মি জাদুঘরও আছে, অনেক কিছুই আছে। তো ওখান থেকে 3D আর্ট গ্যালারিতে ঢুকে পড়বেন। তো এখানে দেখেন শয়তানের একটা ভিডিও বা ছবি। তো দেখতে দেখতে কাজী নজরুল ইসলামের সাথে দেখা, তার সাথে কিছু কথা। তারপরে এখান থেকে সাগর থেকে পানি পড়ছে এই ফ্রেম দিয়ে। তারপরে দেখেন এখানে কি চমৎকার কিউট কিউট দুইটা বিড়াল, তার মাঝখানে আমি কিন্তু অ্যাকুরিয়ামে। তারপরে মেসির থেকে একটু বিশ্বকাপটা চেয়ে একটু দেখে নিলাম। তারপরে তো টেম্পল রানের যেই মমিগুলো আছে সেগুলো আমাকে তাড়া করলো এখানে। টেম্পল রানের মমিগুলো থেকে ফিরে তারপরে আমি দেখলাম অনেকগুলো খাজানা। তো খাজানার ওখানে কিন্তু আমি একদম আদিম যুগে চলে গেলাম। ওখান থেকে কিছু খাজানা সংগ্রহ করার চেষ্টা করলাম, কিন্তু এগুলো তো 3D প্রিন্ট, এগুলো তো আর সংগ্রহ করার মতো কিছু নয়। ভাবছেন এখানে আমি পিয়ানো বাজাচ্ছি, আসলে কিন্তু এটা অরিজিনাল রিয়েল কোনো পিয়ানো না, কিন্তু এটা একটা 3D আর্ট গ্যালারির পিয়ানো। তো এখানে দেখছেন অনেক ক্লান্তর পরে একটু একটু বাকরখানি চেয়ে নিলাম লোকটা থেকে, তাও 3টা বাকরখানি নেওয়ার পরে একটু চা খাবো, কিন্তু ওখানে অনেক সিরিয়াল, তাই চা খেতে পারলাম না। শুধু বাকরখানিগুলো নিয়েই চলে গেলাম 2টা পান্ডার কাছে, 2টা কিউট কিউট পান্ডা। তো এই পান্ডাগুলোর সাথে কতক্ষণ বসে আড্ডা মারলাম। তো কিউট কিউট পান্ডাদের সাথে আড্ডা মারা শেষ করেই আমি চলে যাব কিন্তু চায়ের দোকানে। তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে চায়ের দোকানে মামা কিভাবে চা ঢেলে দিচ্ছে। তো আপনারাও যদি চান এরকম 3D আর্ট গ্যালারিতে এসে কিন্তু এই চাটা উপভোগ করতে পারবেন। এটা আসলে আপনার পেট ভরবে না, কিন্তু মনের ক্ষুধা কিন্তু ভরিয়ে দিতে পারে এই চমৎকার ছবির মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ছবি, তার মাধ্যমে কিন্তু চা ঢালা হচ্ছে। এরকম চা আপনারা যদি চান ওখান থেকে বাকরখানি নিয়ে কিন্তু খেয়ে নিতে পারবেন। তো অবশ্যই আমরা সুগারুটি বলে থাকি, এই জন্য আর কি সুগারুটিটা মুখে এসে পড়েছে। তো এখান থেকে আমরা শেষ করে আরেকটু সামনের দিকে যাব। তো সামনের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো ম্যাকাও পাখি, তো ম্যাকাও পাখির যে গ্যালারিটা আছে এখান থেকে আমরা কতগুলো ছবি নিয়ে নিলাম। তো এগুলো কিন্তু আমি ওইভাবে তুলতে পারিনি, বাস্তবে কিন্তু অনেক সুন্দরভাবে তোলা যায়, একদম রিয়েলিস্টিকের মতো হয়ে যায়, কিন্তু ওরকমভাবে সুন্দরভাবে তুলতে পারিনি। তো আপনারা তিনজন আসলে সবচেয়ে বেটার, তিনজন আসলে একদম সুন্দরভাবে পারফেক্টভাবে আপনারা ছবিগুলো তুলতে পারবেন। কারণ সবারই তো আর একরকম হয় না, অনেকগুলো ছবি আছে যে দুজন মিলে তোলা লাগে। তো আমরা দুজন আসছিলাম, আমি আর আমার ওয়াইফ। তো আমার ওয়াইফ এই ছবিগুলো তুলে দিয়েছিল, খুবই সুন্দর হয়েছে। তারপর কিছু কিছু জায়গায় একটু মিস্টেক ছিল। তারপর আপনারা যদি আসেন 3জন আসবেন। তো এখানে দেখেন এটা কিন্তু একটা অ্যাকুরিয়ামের মতো, ফরেন কান্ট্রিতে এই ধরনের অ্যাকুরিয়ামের মতো পাওয়া যায়, যে উপরে মাছ ভিতরে মানুষ। তো এইটা আসলে এই জিনিসটা কি এটা তো আমি জানি না, তারপর ওই ছবিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই চমৎকার হয়েছে এটা ছবিটা। তো এরকম এরকম সুন্দর সুন্দর ছবি তোলার জন্য আপনাদের জন্য কিন্তু 3D আর্ট গ্যালারি কিন্তু খুবই জোস।
তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা হোয়াইট কালারের ঘোড়া। তো এই ঘোড়াটা থেকে আমি একটা ছবি তুলে নিয়েছি, যে ছবিটা কিন্তু সম্পূর্ণ একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে এই ছবিটা। তো এরকম আপনারা এই ছবিটা দেখুন, খুবই খুবই জোস একটা ছবি। কিন্তু তারপরে কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে আমরা এখানে দেখতে পেলাম যে কিছু লজ্জাপতি গাছ। তো এই গাছটাকে আপনারা কী নামে জানেন আমি আসলে জানি না, আমাদের এখানে লজ্জাপতি গাছ বলেই সবাই চেনে। গাছটাকে স্পর্শ করার সাথে সাথে গাছটা কিন্তু একবারে লজ্জা পাওয়ার মতো করে নিজেকে আড়াল করে রাখে। তো এর জন্যই হয়তো এই গাছটার নাম হচ্ছে লজ্জাপতি গাছ। তো এখানে কতক্ষণ আমরা একটু খুনসুটি করলাম, তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি আমি আসলে জানি না। তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর শেয়ার বাটন অন করে শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখানে কিন্তু অনেকগুলো জাহাজও আছে, যেগুলো আমি প্রথমে ভিডিওতে নিইনি, পরে আমি ভিডিওতে অ্যাড করে দিয়েছিলাম। তো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর যদি ঘুরে আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই বিজয় সরণিতে নেমে যাবেন। বিজয় সরণির এখানে নামার পরে আপনারা যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন, আপনাদেরকে দেখিয়ে দেবে। কারণ এই জায়গাটা কিন্তু একদম বিজয় সরণির কাছেই, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে হাঁটতে। এর ভিতরে আপনারা পৌঁছে যেতে পারবেন। আর যদি রিক্সা বা গাড়ি দিয়ে আসেন তাহলে তো কোনো কথাই নেই, একবারে ভিতরে ঢুকে যেতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।